আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই স্পেশাল ভিডিও, অর্থাৎ আজকে সেই কাঙ্ক্ষিত কমেন্টস রিপোর্ট। এখানে উনি দুটো কমেন্টস করেছেন এবং দুটো কমেন্টস আমি এখানে হুবহু আপনাদের মাঝে তুলে ধরবো। তবে আবারও বলছি, গতবারের মতো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই না করে শুধুমাত্র কমেন্টসটি পড়েই আমি শোনাবো। বাকিটা আপনাদের মতামত, আপনাদের যেটা ইচ্ছা সেইভাবে এটা গ্রহণ করতে পারেন, যেখানে আমার কোনো ব্যক্তিগত মতামত থাকবে না। বন্ধুরা, এই যে কমেন্টসটি যিনি করেছেন তিনি তার পরিচয় দিয়েছেন। তিনি খুব সুন্দরভাবে গত ভিডিওতেই বলেছেন তার গ্রামের বাড়ি কোথায়, তার বংশ পরিচয় কী, তাদের বাড়ি কোনটা, সবই আমরা জেনেছি। আর এসবের ভিত্তিতেই আমি কমেন্টসটি পড়ছি। আজকের কমেন্টস যেটা আজকে আসেনি, আরও দুদিন আগেই আমার হাতে এসছে, আমি আজ পড়ছি। আপু কেমন আছেন? আপনার ভিডিও লিংক ও পরিচয় ছোট চাচার কাছে পাঠায় এবং সব কথা বলি ছোট চাচাকে। চাচা বলে শাহিন মালয়েশিয়ায় গিয়ে চাচার কাছেই থেকেছে বেশি সময় ধরে। তখন তানজিলার বিয়ে চলছিল। তিশা আপু ফোন দিয়ে হাতের বালা চুরি চাইতো। এই নিয়ে অনেক ঝগড়া হতো দুই ভাই বোনের মধ্যে। শাহিন তখন বলতো ওর বাবার কাছে চাইতে পারে না তানজিলা, আমরা তো পাল্লা বড় করছি, বিয়ের সময় খরচ দিক। তারপর শাহিন খুব মন খারাপ করে আমার চাচাকে বলতো আমার রোজগার নেই, কামাই রোজগার নেই, তিশা চাইতেছি তানজিলাকে হাতে রুলি বালা দিতে, দুই ভাই দুই হাতে। চাচা তখন বলেছে তানজিলার বাপের থেকে চাইতে পারে না খরচের। শাহিন বলে মুন্সিগঞ্জের বেডা, হ্যার আরও দুই বউ আছে, তানজিলাকে পরিচয় দিতে চায় না। তিশার সাথে বিয়ে 2 বছরের মাথায় তালাক হয়ে যায় ওই তানজিলার বাপের সাথে। সে মূলত ঢাকাতে হাড়ি পাতিল প্লাস্টিকের জিনিস মাথায় করে পায়ে হেঁটে বিক্রি করতো। গ্রামের বউ বাচ্চা ছিল কিন্তু তিশা জানতো না। এভাবেই তাদের প্রেম, বিয়ে, সংসার হয়। ঈদে তানজিলার বাবা তাহের আলী, যার নাম আচ্ছা, সে তিশা আপুকে রেখে একা মুন্সিগঞ্জের বাড়িতে যায়। তিশা আপু ঢাকায় একা ঈদ না করে মাঝিরহাট গ্রামে নিজের বাবার বাড়ি আসে ঈদ করতে। তখন সবাই বোঝে তিশা প্রেগনেন্ট। তারপর শাহিন ভাইসহ ঢাকাতে তিশা আপু যায় এবং তাহের আলীর খোঁজে গ্রামে যায় মুন্সিগঞ্জের। কিন্তু সেখানে গিয়ে দেখে তার বউ ও 2 বাচ্চা আছে। তাহের আলীকে নিয়ে ঢাকাতে তিশা আপু তারপর সংসার করতে থাকে। সাথে তিশা কি কি এক ফ্যাক্টরিতে কাজ করত। দিনে 200 টাকা করে হাজিরা ছিল। এভাবে ঢাকাতে তানজিলার জন্ম হলেও তাহের আলী খুশি হয়নি, কারণ তার আগেও 2টা কন্যা সন্তান আছে। এভাবে মাস খানেকের পর তাহের আলী ঢাকা ছেড়ে চলে যায়, আর ফিরে আসেনি। তারপর থেকে তিশা একা বড় করে তানজিলাকে। আপু তানজিলার জন্মের 1.5 বছর পর ওই লোক আরেক জায়গায় ফেরি করতে গিয়ে বিয়ে করে। পরে তিশা ছেড়ে দেয় ওই তাহের আলীকে। তিশা ঢাকায় থাকতো আর বিভিন্ন কাজ করে সংসার চালাতো। গ্রামে আসলে বলতো বিদেশ থেকে তানজিলার বাবা, বিদেশ থাকে তানজিলার বাবা। পরে আবার মনে হয় বিয়ে করে, যেটা বাপ্পির পরিচিত কাউকে। শাহিন ভাই বলে বাপ্পি ভাই ওই বাসায় আসা যাওয়ার সময় পরকীয়া করে এবং ওই লোক ছেড়ে দিলে বাপ্পি বিয়ে করে। তখনও জানতো না তানজিলার জন্মের কথা। তান হলে জেনেছে। আপু খুকি ও মিজানেরও বিয়ে আছে আগের। মিজানকে ছেড়ে ওই বউ চলে যায় 6 মাস সংসার করে অজ্ঞাতের তাড়নায়। খুকিও বিয়ে ছিল, তা মিজান জানতো না। খুকিরও বিয়ে ছিল, তা মিজান জানতো না। শুধু তার বাবা জানতো, করিম ব্যাপারী। ও, পরে মিজান ভাই জানে, আর তখন অনেক ঝামেলা হয় এই খুকি ভাবিকে নিয়ে। পরে মিজান ভাইকে বিদেশে যেতে সমস্ত টাকা দেয় খুকির মা আর ভাইয়েরা। আপু ওদের পরিবারের সব সদস্য 2টা বিয়ের বেশি। আপনারা এই জন্য বাইদানি পরিবার বলেন, ঠিক করেন। ওদের সাথে গ্রামের লোকের মেলামেশা কম। শাহিন গ্রামে আসবার পর কিছু বাজে লোকের আনাগোনা হয়েছিল, পরে সবাই মিলে শাসিয়ে দিয়েছে। বিচার সালিশ বসেছে তাকে নিয়ে নদী ভাঙনের আগে। আরও কিছু জানার থাকলে বলবেন, আমি জেনে বলবো। গ্রামের অনেকে আমাদের ঢাকার বাড়িতে আসা যাওয়া করে। তো ধন্যবাদ আপনাকে, এত সুন্দর সুন্দর ইনফরমেশন। সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু আপনি দিয়েছেন। যেটা আমার যে ভিউয়ার্সরা দেখবে, শুনবে, জানবে, সম্পূর্ণ তাদের ইচ্ছা। তারা এই কমেন্টসটিকে কতটা সত্যতা মনে করবে, কতটা মিথ্যা মনে করবে। আসলে এই কমেন্টসের মাধ্যমে অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। তানজিলার বাবার নাম তাহের আলী, সে মুন্সিগঞ্জে
বাড়ি, সেখানে তার আরও দুটো বউ আছে, সেখানে বাচ্চা কাচ্চা আছে। এবং এই কমেন্টস অনুযায়ী জানা গিয়েছে যে তানজিলাকে সে মেনে নেয়নি, কারণ তানজিলার বাবার আগে দুটো সন্তান আছে, তানজিলা তৃতীয় সন্তান মেয়ে হওয়াতে, কন্যা সন্তান হওয়াতে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গিয়েছে তিশাকে ছেড়ে। এবং সে তিশার পরে আরও একটা বিয়ে করেছে। এই কথা জানার পর তিশা কি করেছে, তাহের আলীকে ছেড়ে দিয়েছে। পরে তানজিলাকে সে একা বড় করেছে ঢাকা শহরে। গ্রামে যখন যেত, তানজিলার বাবার কুকীর্তি এসব ফাঁস না করে বলতো যে তানজিলার বাবা বিদেশ গিয়েছে। আরও জানতে পারলাম যে এখানে তাহের আলী ছেড়ে দেওয়ার পর তানজিলার বয়স যখন 1.5 বছর, তখন একটা ছেলেকে বিয়ে করে। আরেকটা পুরুষ না ছেলে সেটা ঠিকঠাক আমরা পাইনি সন্ধান, তবে বিয়ে করেছে। সেটা আশা করছে ওই যিনি কমেন্টস করেছেন যে বাপ্পির পরিচিত কেউ, বাপ্পি ওখানে আসা যাওয়া করতে, এবং তিশার সাথে পরকীয়া হয়। এই বাপ্পির পরকীয়া হওয়ার পর ওই হাজবেন্ড জানতে পারে এবং তখন তিশাকে ছেড়ে দেয়। তখন বাপ্পি এই তিশাকে বিয়ে করে। বিয়ে করার পর মানে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তান আসে। তান আসার পরই যখন এই তানজিলার ব্যাপারটা জানতে পারে, তখন আসলে করার কিছু থাকে না বাপ্পির। আর বাপ্পি, সত্য কথা বলতে, বাপ্পি মেয়েদের মতো ক্রিমিনাল এটা বলার অপেক্ষা রাখে না। সে একজন মানে প্রচণ্ড লুজ ক্যারেক্টার, সেটাও আমরা জানি। সে প্রচণ্ড কিপটা, সেটাও জানি। তো সব কিছু মিলিয়ে তার মধ্যেও একটা ভাব ছিল এরকম যে যেহেতু বিয়ে করেই ফেলেছি, যেহেতু তার বাবা একটা ভালো মানে পজিশন, গ্রামে একটা ভালো পজিশন ছিল, সে ভেবেছে যে লোক জানাজানি যত হবে, একটা ছেলে হয়েছে, ছেলের ভবিষ্যৎ দিকে তাকিয়ে হলেও বিয়ে যখন করেই ফেলেছি, তখন মেনে নেই তানজিলাকে। তারপরেও সে মন থেকে মেনে নেয়নি তানজিলাকে। তানজিলার বড় হওয়া ঢাকাতে নয়, তানজিলার বড় হওয়া মূলত তার নানা নানির কাছে। এই তাবিয়া হওয়ার পর এই যে তিশার একটা লোক দরকার দেখাশোনা করার ঢাকাতে, সব কিছু মিলে কোনো একটা মানে কিছু সংসারের শান্তি ফিরিয়ে আনার জন্য দুটো বাচ্চা হয়ে গিয়েছে। সব কিছু মিলে অবশেষে বোধহয় এই তানজিলাকে মেয়ের স্বীকৃতি দিয়ে বাড়িতে নিয়ে আসলো এবং আস্তে আস্তে স্বীকৃতি পেল। বিশেষ করে নিশিদের পরিবার জানতো যে এই তানজিলা হলো তার এক বোনের মেয়ে, কারণ বোনের মেয়ে ছাড়া বলার কোনো বিকল্প পথ ছিল না। যদিও শোনা যায় যে তিশার একটা বড় বোন ছিল, তিনি বেশ আগে মারা গিয়েছে, বেশ আগে। তখন নাকি যতটা আমি কোনো একটা জায়গা থেকে শুনেছিলাম যে ওই মেয়েটা টাইফয়েডে মারা গিয়েছে। সেটা মেয়েটার বিয়ে টিয়ে হয়নি, হয়তো বা মেয়েটার বয়স 9-10 বছর ছিল, এরকম কিছু একটা। তো সেই মেয়ে তো আর তানজিলা বাচ্চা হওয়ার কথা না, যেটা নিশির কাছে আমরা ভিডিওর মাধ্যমে শুনেছি। নিশি আসলে যেভাবে তিশা তারপর তার ভাই বাপ্পি বলেছে যে তানজিলা হলো তা ওর এক মারা যাওয়া বোনের মেয়ে, সে হিসাবে নিশি জানে। পরবর্তীতে যাই হোক, যেভাবেই হোক জানতে পেরেছে যে তিশার মেয়ে। তখন কিন্তু আমরা একটা কল রেকর্ড শুনতে পাই, যেখানে কিন্তু এই নিশি বলেছে এখন তো আর করার কিছু নেই, তানজিলা যদি তিশার মেয়েও হয়ে থাকে, ভাবির মেয়েও হয়ে থাকে, কি করার আছে, দুটো সন্তান যখন হয়ে গিয়েছে। আসলে এটাই হলো মূল কথা। তো এতদিনের মানে যতটা কারোর কাছে কোনো ভিত্তি পাচ্ছিলাম না, যে কমেন্টসটা এসছে এটারও যে আমি ভিত্তি যে 100 কিংবা কিছু সেটা বলছি না, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি মোটামুটি আপনাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা কিংবা বিশ্বাসযোগ্যতা সেটা আপনাদের একান্তই আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, আজকের কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে, যেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা খুকি এবং মেজানের। খুকি মেজান দুজনেরই কিন্তু আগে বিয়ে ছিল। হ্যাঁ, ফ্যামিলির ঐতিহ্য, যেটা কিন্তু খুকির মিজানও জানতো না যে খুকির এরকম একটা ঘটনা আছে। সেটা শুধুমাত্র জানতো করিম ব্যাপারী। আর এই জন্যই তো করিম ব্যাপারী শ্বশুর শাউরি এদেরকে সেলুট দিয়ে চলে। খুকিরও আগে একটা বিয়ে আছে। মিজানকে না জানিয়ে এই করিম ব্যাপারী বিয়ের আসরে বসায় এবং মিজান পরবর্তীতে জানতে পারাতে অনেক রকম হ্যাচাঙ্গা হয়। এবং যতটুকু জানলাম যে বিদেশে যাওয়ার টাকা পয়সা এই খুকির ভাইরা এবং মা দিয়ে মোটামুটি মিজানকে ঠান্ডা করেছে। তবে হ্যাঁ, আজকের কিন্তু এই শুধু এই কমেন্টসের ভিত্তিতেই নয়, আজকে আমি ওদের ভিডিও কিছুক্ষণ আগে দেখছিলাম, দেখার পর আর এই মানে কমেন্টসের ভিত্তিতে আমি মিলিয়ে দেখলাম যে না, হ্যাঁ, এখানে অবিশ্বাস আসলে আমি করি কী করে। খুকি কিন্তু বলেছে একটা কথা, এই কথাটা কিন্তু মানে আপনাদের সবার মানতেই হবে, যে খুকি বলেছে যে আমার বিয়ের 1 মাস পরই মিজান চলে যায়, তারপর আবু তালহার জন্মের মানে 1 বছর পর সে মিজান বাসায় আসে। তাহলে এই যে আবু তালহার মানে বিয়ে হওয়ার 1 মাস পর চলে গেল, তাহলে এই তার বড় মেয়ে তানহার জন্ম কীভাবে হলো?
আবু তালহার জন্মের ঠিকানা আমরা পেলাম, যেহেতু 1 মাসে আবু তালহা হয়েছে। হয়ে যাওয়ার পর 1 বছর পর এই মিজান আসছে, কিন্তু বিয়ে হওয়ার 1 মাস পর চলে গেলে এই তানহা কিভাবে হলো? তানহা কি তবে খুকির আগের ঘরের সন্তান? এক তানজিলার জন্ম পরিচয় পেতে না পেতেই হাজির হয়ে গেল আবার দর্শকদের মনে প্রশ্ন জন্ম নিল, তানহা কার সন্তান, মিজানের নাকি এই যে খুকির আগের ঘরের? কারণ খুকি তো নিজ মুখেই স্বীকার পেল বিয়ে হওয়ার 1 মাস পর চলে গিয়েছে, 1 বছর যখন আবু তালহার বয়স তখন আসছে। তাহলে এই তানহা কার সন্তান? আবারও জন্ম নিচ্ছে নতুন আরেকটা প্রশ্ন। ব্যাপারী পরিবারের একের পর এক বাচ্চা, তাও সব কন্যা সন্তান, এগুলার ভবিষ্যৎ কী? এভাবে কি ওরা একটা একটা কন্যা সন্তান আর একটা ঘরে এনে মানুষ করছে, এরকম কিছু? এটা কিন্তু দেখবেন এই শাহিনের, তারও একটা কন্যা সন্তান, এই যে মিম, তারপর সাবিনা, তিশা, সবারই এক একটা কন্যা সন্তানের প্রথম সন্তানের পরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাদের পরিচয় আছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম রম্য রচনা তৈরি হচ্ছে। কি অভিশপ্ত পরিবার, কি অভিশপ্ত ফ্যামিলি এটা! ইউটিউবের জগৎটা এরা নোংরামি করে ফেলছে। এদের জন্য ইউটিউব জগতে মানে একটা ঘৃণা, ইউটিউব জগৎ যে খারাপ, মানুষের আনাগোনা বেশি, এটা প্রমাণিত হচ্ছে শুধুমাত্র এরকম কিছু মানুষদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব জগৎ কিন্তু নোংরা নয়, ভালো জগৎ। কিন্তু কিছু কিছু লোক নোংরামি করছে, যেমন তিশা পরিবার, একটা বাজে পরিবার। এই যে তিশা বলতে আমি পদ্মাপাড়ায়, বরগুনা, বরিশাল জেলার সেই তিশা আখির কথা বলছি। তারাও কিন্তু পরিবেশটা নোংরা করে ফেলছে, নোংরা করে ফেলছে। আমরা দেখছি যে ইদানিং আজমেরি বিথি, সেও, তারও কিন্তু পরিবার যথেষ্ট নিম্ন শ্রেণীর। তারপর আসেন আপনি রিয়া আর ওই যে শুকনার মতো কি যেন নাম ওই ছেলেটার মনে নাই, বিথি, ওটাও বিথি, বিথি আর রিদা না কি যেন, শুকনা মতো যেটাকে বলে, যে শুকনা কি যেন একটা বলে, অ্যাক্সিডেন্ট করলো কিছুদিন আগে। তো সে ফ্যামিলি, হ্যাঁ, ছেলেটা আর বাবা হঠাৎ করে একটু টাকার মুখ দেখেছে, বাট মেয়েটা যে পরিবার থেকে এসছে তা কিন্তু আমরা দেখি সেই মেয়েটার ইতিহাসও কিন্তু ঘোলাটে। তার মারও কিন্তু একাধিক বিয়ে, বাবা কোনো রকম জরাজীর্ণ ঘরে বসবাস করে, মাঝে মাঝে মেয়েটা ওখানে যে ভিডিও করে। তো এই হলো ইউটিউব জগতে আসলে যারা পদার্পণ করছে। বর্তমানে যা ভালো কোনো কোয়ালিটির লোকজন আমরা দেখছি না কেন? কারণ একটাই, আমরা নোংরামিকে ওয়েলকাম জানাচ্ছি। এই দোষ কিন্তু ওদের নয়, এই দোষটা সম্পূর্ণ আপনার আমার। আমরা ভিউয়ার্সরা ভালো জিনিস দেখতে চাই না, শিক্ষণীয় জিনিস পছন্দ করি না। আমরা পছন্দ করি নোংরামি, আমরা পছন্দ করি রং ঢং। আমরা মুখে বলি আমরা শালীনতার সাথে ভিডিও দেখতে চাই, কিন্তু শালীনতার ভিডিও আসলেই কেউ আমরা দেখতে চাই না। আমরা এই ইউটিউব জগতে আসি ওই যে টমেটো আপার মতো মেয়েদেরকে দেখতে। আমরা ইউটিউব জগতে আসি তাদের ওই যে ক্রিম আপার মতো ড্রেস আপ করে ভিডিও করবে, টমেটো আপার মতো শারমিন, তার মতো ড্রেস পরবে, নোংরা নোংরা কথা বলবে, নোংরা নোংরা ভিডিও করবে, বিয়ের নামে রং ঢং করবে, বিভিন্ন রকমারি ড্রেস আপ দেখিয়ে দেখিয়ে আপনাদের সামনে নাচ গান করবে। এই জন্য এদের ভিউয়ার্স বেশি। হ্যাঁ, যেরকম রাজশাহীর আপা কিংবা ওই যে তুলি শান্তর সংসার, ওরাও কিন্তু আস্তে আস্তে নাচ গানের দিকে ঝুঁকে পড়ছে। কেন পড়ছে? শুধুমাত্র দর্শকদের চাহিদা মেটানোর জন্য। ওরা এই জগৎটাকে নিজেদের কাজ মনে করে, নিজেদের চাকরি মনে করে। আর চাকরি করতে হলে কি করতে হয়, যে উপর মানে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে তাদের কথা অনুযায়ী কাজ করতে হয়। ভিউয়ার্সরা হলো সেই ঊর্ধ্বতন কর্মকর্তা ইউটিউব জগতে। আর এদের মন যত মনোরঞ্জন করতে পারবে, এদের মনের মতো খোরাক ভিডিও দিতে পারবে, তত এদের ভিউ হবে, তত এদের বেতন বাড়বে। তাই ভিউয়ার্স, শুধু ওদের দোষ দিয়ে লাভ কি? দোষ আপনার আমার চোখের রুচির। এগুলা বদলিয়ে ফেলুন, এগুলা বদলান, দেখবেন ওরাও ঠিক আছে, সমাজ ঠিক আছে, ইউটিউব জগৎ ঠিক আছে। সব কিছু মিলিয়ে একটা একটা পরিবর্তন দরকার, ভালো রুচির পরিবর্তন দরকার। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।